শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আবার তোমাদের কাছে চলে এসেছি তোমাদের পাঠ বিষয়ক আলোচনা নিয়ে। ঘরে বসেই তোমরা ক্লাসের আনন্দ পেতে পারো। আমাদের আজকের বিষয় হচ্ছে বিজ্ঞান, ক্লাস 6 অধ্যায় 4। আমি পূর্বের ক্লাসে এ বিষয়ে আলোচনা করেছিলাম উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে। আমরা মূল, কাণ্ড এসব বিষয়ে আলোচনা করে ফেলেছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে পাতা। উদ্ভিদের খুব বিশেষ একটি অংশ হচ্ছে পাতা। সেই পাতার বিভিন্ন অংশ সম্পর্কে আজকে আলোচনা করব। তোমাদের সুবিধার্থের জন্য একটি সম্পূর্ণ পাতার ছবি স্ক্রিনে দেখানো হচ্ছে। চলো দেখি। স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি আদর্শ পাতা, প্রসারিত আদর্শ পাতা। সেই পাতার সবচেয়ে উপরে যে কর্নারে কোনা অংশটা, সেটাকে বলবো আমরা পত্রের শীর্ষ, যাকে বলা হয় পত্র শীর্ষ। দ্যাট মিন্স এটা যদি হয় পাতা, একদম কর্নারের যে অংশটা সেটা হচ্ছে পত্র শীর্ষ। এরপরে তোমরা মাঝখানে কিছু আঁকাবাঁকা রেখা দেখতে পাচ্ছ। এই রেখাগুলো যেমন আমাদের হাতের মধ্যে থাকে রেখা, ঠিক সেই রকম পাতার মধ্যেও কিছু রেখা আছে। সেই রেখাগুলোকে বলা হয় শিরা। এরপরে পাতার যে সাইডগুলো আছে সেগুলোকে আমরা বলবো পত্র কিনারা। আর এই টোটাল বিষয়টা, দ্যাট মিন্স হচ্ছে পত্র শীর্ষ, শিরা এবং পত্র কিনার সম্পূর্ণটাকে মিলে বলা হয় পত্র ফলক। এবং এই পাতাটা যেখান থেকে বের হয়, দ্যাট মিন্স এটা যদি হয় একটা কাণ্ড, এখান থেকে যদি একটা এরকম করে পাতা বের হয়, তাহলে যেই অংশটা থেকে পাতাটা বের হচ্ছে সেই অংশটাকে আমরা বলবো পত্রমূল। তোমরা একটু স্ক্রিনে খেয়াল করো, পত্রমূল কোন অংশটাকে বলা হয়, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তোমরা প্রয়োজনে খাতার মধ্যে পেন্সিল দিয়ে এঁকে রাখতে পারো এবং প্রত্যেকটা অংশ চিহ্নিত করে রাখতে হবে, তাহলে পরবর্তীতে তোমরা এগুলো মনে রাখতে পারবে। পত্রমূলের পরে দেখতে পাচ্ছ তোমরা একটি কাণ্ড এবং পাতার মাঝখান থেকে একটা অংশ বের হয়েছে। সেই অংশটাকে বলা হয় কাক্ষিক মুকুল। নতুন যেটা বের হয়েছে সেটাকে বলা হয় মুকুল। এবং আবার পত্রমূলের নিচে যে অংশটা দেখতে পাচ্ছ, আরেকটা পাতা বের হচ্ছে, সেটাকে বলবো আমরা উপপত্র। তাহলে এক ঝলকে আমরা দেখতে পাচ্ছি একটি পাতার কোন কোন অংশ রয়েছে এবং প্রত্যেকটা অংশের কী কী নাম। ঠিক আছে? তাহলে পাতা যদি পরীক্ষায় আঁকতে দেওয়া হয়, আশা করি এখন আর ভুল হবে না, প্রত্যেকটা অংশ আমরা চিহ্নিত করে দেব। একটা ছোট্ট বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, যখন তোমরা কোনো পরীক্ষার হলে কোনো চিত্র আঁকবে, তখন চেষ্টা করবে সবগুলো শনাক্তকরণের নামগুলো ডান সাইডে রাখতে। হ্যাঁ, একটা এখানে একটা ওখানে, মানে চারপাশে কখনোই লিখবে না। স্কেল দিয়ে একটা টান দেবে এবং টান দিয়ে প্রত্যেকটা অ্যারো চিহ্ন যেন একই সাইডে হয়। যদি তুমি রাইট সাইডে লিখো তাহলে সব রাইট সাইডে লিখবে। ঠিক আছে? তাহলে বিষয়টা অনেক সুন্দর হবে এবং ফুল মার্কস পাবে আশা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাতার বিভিন্ন অংশ সম্পর্কে আমরা জেনেছি, ছবি দেখেছি, বিভিন্ন অংশের নামগুলো আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা পাতার প্রকারভেদ নিয়ে আসছি। পাতাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? স্ক্রিনে তোমাদের পাতার প্রকারভেদ দেখানো হচ্ছে। একটু লক্ষ্য করে দেখো, আমার বাঁ পাশে যে পাতার ছবিটি আছে এটা হচ্ছে সরল পত্র, যেটা সচরাচর আমরা চারপাশে দেখতে পাই। এটা হচ্ছে একটি কাণ্ডের মধ্যে সুন্দর একটি সিঙ্গেল সিঙ্গেল পাতা, একটা করে পাতা, এটাকে বলা হয় সরল। আরেকটা প্রকারভেদ হচ্ছে যৌগিক পত্র। অনেক গাছের পাতা দেখবে যে কতগুলো পাতা একসাথে মিলে একটা পাতা, কিছুটা ফুলের মতোও মনে হয়, কিন্তু আসলে সেগুলো ফুল নয়, সেগুলো কিন্তু পাতা। সেগুলোকে বলা হয় যৌগিক পত্র। এই যৌগিক পত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এক পক্ষল, আরেকটা হচ্ছে করতালাকার। এখানে দেখতে পাচ্ছ যৌগিক পত্রের কিছু ছবি, দুটো ছবি আছে। বাঁ পাশে যেটা আছে কিছুটা ফুলের মতো দেখতে, কিন্তু এটা ফুল নয়, এটাকে বলা হয় করতালাকার। আবার বলি, এটাকে বলা হয় করতালাকার পত্র। এবং তার পাশে দেখবে যে একটি চিকন একটি কাণ্ডের মাঝে অনেকগুলো পাতা, এভাবে করে পুরো গাছটা, দ্যাট মিন্স ওটাই একটা পাতা। পাতা হচ্ছে কতগুলো ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র পাতা মিলে একটি পাতা, সেটাকে আমরা বলবো পক্ষল পাতা। তাহলে আশা করি বুঝতে পারছো, পাতা দুই প্রকার, সরল পত্র, যৌগিক পত্র। যৌগিক পত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে করতলাকার, একটা হচ্ছে পক্ষল। আশা করি বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা হয়, বুঝতে প্রবলেম হয়, কি করবে? খাতার মধ্যে লিখে রাখবে প্রশ্নগুলো, অবশ্যই আমাদেরকে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা, পাতা সম্পর্কে জেনেছি, পাতা আমাদের কি কাজে লাগে একটু আমরা চিন্তা করে দেখি। পাতা কিন্তু আমাদের অনেক কাজে লাগে।
কিন্তু সেগুলো কি পয়েন্ট আকারে লিখে ফেলি। আমরা প্রথমত যেটা বলতে পারি, শাক হিসেবে আমাদের পাতা খুবই প্রিয়। আমরা নানা ধরনের শাক খেয়ে থাকি, যা আমাদেরকে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলসের যোগান দিয়ে থাকে। তাহলে খাদ্য হিসেবে পাতার ব্যবহার অনেক বেশি প্রচলিত। এছাড়া পাতা থেকে নানা ধরনের ঔষধ তৈরি করা হয়, যা আমাদের জীবন বাঁচাতে সাহায্য করে। এছাড়া পাতা দিয়ে আমরা বাতাসও খেতে পারি, তাই না? গরমের দিনে কি করি? তাল পাতার পাখা দিয়ে বাতাস করি, তাহলে পাখাও তৈরি করা যায়। আবার পাতা দিয়ে নানা ধরনের পাটি তৈরি করা হয়। কিছু কিছু মাছের যে বেড়ার মতন, পাত্রের মতন দেখতে পাই আমরা, মাছ রাখে, হ্যাঁ, ডালা, সেগুলোও তৈরি করা হয়। তাহলে পাতার ব্যবহার আসলে অনেক। আমরা আরও যখনই পাতা যখন পড়তে যাব, পাতা বিষয় নিয়ে আরও চিন্তাভাবনা করব এবং যা নতুন নতুন ব্যবহারগুলো আমাদের মাথায় আসে সেগুলো আমরা পয়েন্ট আকারে লিখব। অবশ্যই বিস্তারিত লিখবে না। তোমাদের আরেকটা ক্লু দেই, পরীক্ষার সময় যখন লিখবে তখন চেষ্টা করবে নাম্বার দিয়ে। এতে কি হয়, তোমার সময় কম লাগে লিখতে এবং বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট তথ্যগুলো তুমি তুলে ধরতে পারো। এবং যারা শিক্ষক রয়েছেন তারা এক ঝলকে দেখে বুঝে নিতে পারো, না এই শিক্ষার্থীটা তো খুবই বুদ্ধিমান বা বুদ্ধিমতী, খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে, এবং সেই নাম্বারগুলোকে আমরা হাইলাইট করে দিতে পারি। তাহলে সহজেই সেগুলো শিক্ষকের চোখে পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পাতা নিয়ে আলোচনা করেছি। চলো এক ঝলকে আবার একটু আমরা রিভিউ করে নিই কী কী শিখলাম আজকে। এক, পাতার একটি চিহ্নিত চিত্র অঙ্কন করলাম, বিভিন্ন অংশগুলোর নাম জানলাম, পাতার প্রকারভেদ করতে জানলাম। কয় প্রকার? পাতা হচ্ছে দুই প্রকার, যৌগিক, সরল। আবার সেই যৌগিককে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা এই সকল তথ্যগুলো চিত্রের মাধ্যমে সবাই জানতে পারলাম আজকে। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাবে, আমরা সবসময় তোমাদের পাশে থাকব সেই প্রশ্নগুলোর উত্তর নির্ধারিতভাবে জানিয়ে দেওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, এবার প্রস্তুত হয়ে নাও তোমাদের বাড়ির কাজের জন্য। খুব বেশি কঠিন কিছু দেব না, আমরা আজকে যা শিখেছি সেটাই একটু চর্চা করব আর কি। স্ক্রিনে চলো দেখে নিই আমাদের কি কাজ। তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করে দেখো, একটি পাতার ছবি দেওয়া আছে। আমি যখন বুঝিয়েছি তখন অংশগুলো তোমাদেরকে চিহ্নিত করে দিয়েছিলাম, কিন্তু এখন কিন্তু কোনো চিহ্নিত করিনি, শুধু দিয়েছি A B C D এরকম করে অ্যারো চিহ্ন দেয়া। তোমাদের কাজ হবে সুন্দর করে একটি পাতার চিত্র আঁকবে এবং যেভাবে বলেছি শুধুই ডান পাশে প্রত্যেকটি অংশের নাম লিখবে এবং পাতার ব্যবহারগুলো পয়েন্ট আকারে লিখে রাখবে। আশা করি বুঝতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে পাতা নিয়ে পুরো যে ক্লাসটা তোমরা এতক্ষণ দেখলে, পুরো ভিডিওটা কোথায় পাবে? কিশোর বাতায়নে তোমরা দেখতে পাবে। নিজেরা দেখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সব সময় তোমাদেরকে সে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। শুধু তাই না, আরও আছে, কিশোর বাতায়নে রয়েছে তোমাদের জন্য কুইজ। তোমরা কুইজে অংশগ্রহণ করবে, খেলার ছলে জ্ঞান অর্জন করবে। আশা করি সব কিছু বুঝতে পেরেছ এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবে, সুস্থ থাকবে।